বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের আলোচনার বিষয় পিসি কিভাবে কাজ করে এই বিষয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য তুলে ধরব। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা না টেনে পুরোপুরি দেখেন, ইনশাল্লাহ পিসির নিয়ে যে কোনো ধরনের এই কাজ করতে পারবেন এবং পিসিকে আপনারা বিভিন্ন পন্থায় বা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন। এখন এই পিসি কিন্তু বিভিন্ন নাম্বারের হয়ে থাকে। পিসি বিভিন্ন নাম্বারের উপরে এর ক্ষমতা কম বেশি হয়ে থাকে, পিন কম বেশি হয়ে থাকে, কিন্তু মূলত কিন্তু 4 পিনেই তারা কাজ করে থাকে। 6 পিনে বলেন আর 8 পিনে পিসি বলেন, এটার কিন্তু বই পুস্তকে নাম আছে অক্টোকাপলার, কিন্তু আমরা যারা টেকনিশিয়ান কাজ করে থাকি, সচরাচর কাজ করি, সব সময় কাজ করি, তাদের ভাষায় কিন্তু এইটির নাম পিসি। এখন এই পিসির কিন্তু 4টি পা হয়। এই পিসির কিন্তু 2টি অংশ, এই যে আমি এখানে ড্রয়িং করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আর এই পিসি কিন্তু ছোট্ট একটি পার্টস হলেও এটি যে কোনো পাওয়ার সাপ্লাইতে, যে কোনো ইলেকট্রিক ডিভাইসে পিসির অসংখ্য ব্যবহার রয়েছে। আর এই পিসি দ্বারাই আপনি পারবেন যে কোনো জিনিস কন্ট্রোল করতে, যে কোনো ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন। এখন এই দেখেন একটি চার্জার, এই চার্জারে পিসি রয়েছে। এটি একটি পাওয়ার সাপ্লাই পিসি রয়েছে বা অক্টোকাপলার রয়েছে, আমরা যে ভাষায় বলি। এখন এইটি কিভাবে কাজ করে আমরা অনেকেই জানি না, এই জন্য কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারি না। আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। যে কোনো জায়গায় পিসি থাকলে আপনারা সেটির কাজটা পুরোপুরি বুঝে যাবেন এবং একটি জাদুকরী পার্টস কিন্তু এই পিসির 2টি পার্ট হয়ে থাকে। পিসি কিন্তু ডিসি ভোল্টেজে কন্ট্রোল করে, ডিসি ভোল্টেজেই কিন্তু এর কন্ট্রোল করে থাকে। এই যে পিসির এক পাশে দাগ আছে, একটি ছোট্ট গোলের মতো আছে, এটি কিন্তু 817 পিসি। এই যে এক কর্নারে একটা কালির মানে ছোট্ট একটি দাগ থাকে, এইটি হচ্ছে 1 নাম্বার পিন। এটি হইতেছে পিসির কিন্তু ইনপুট সাইড, এই সাইডে ইনপুট, আর এইটি হচ্ছে আউটপুট। এখন এই পাশে আপনি যেভাবে ভোল্টেজ দিবেন, এই পাশে কিন্তু সেইটি প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আর এই পাশে কিন্তু শুধু একটি বাল্ব রয়েছে, এর ভিতরে একটি এলইডি বাল্ব রয়েছে, আর এখানে একটি ট্রানজিস্টর রয়েছে। এই ট্রানজিস্টরের ফটোসেলটাই যখন আলো এইভাবে এখানে ভোল্টেজ দেওয়া হয়, আলো এইভাবে গেলে এখানে কিন্তু কোনো সংযোগ থাকে না। যখনই আলো পড়ে তখন কিন্তু এই 2টা পিন এক করে দেয়। এইটি মূলত পিসির কাজ। আর এই পাশে আপনি ভোল্টেজ দিলে এখন আপনি এইটি সুইচ হিসাবে ব্যবহার করবেন। ভোল্টেজ দিয়ে এই সুইচটা রেগুলেট করবেন, মানে সুইচটা অন অফ করবেন। আপনি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ অন অফ করতে পারবেন, পজিটিভ ভোল্টেজ অন অফ করতে পারবেন। ধরুন আপনি একটি ট্রানজিস্টরে এখান থেকে 6 ভোল্ট দিলে, যখন ধরেন একটা ব্যাটারি চার্জার বানাবেন, এই পাশ থেকে 6 ভোল্ট উঠে গেলে আপনি চাচ্ছেন যে 6 ভোল্ট হয়ে গেলে এই পাশে কাট করে দিবে বা একটি বাতি জ্বলে উঠবে। তখন আপনি এখানে একটি ট্রানজিস্টর ব্যবহার করতে চাচ্ছেন, যদি পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভোল্টেজ, বেস ভোল্টেজ নেগেটিভ লাগে। সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এই ইমিটারে নেগেটিভ লাগাবেন, লাগালে যখনই এখানে 6 ভোল্ট ঠিক করে দিবেন, 6 ভোল্ট হইলে
কিন্তু এখানে সুইচিং হবে, কাজ হয়ে যাবে। এই অক্টোকাপলার এইভাবেই কিন্তু কাজ করে থাকে। আবার যদি আপনি একটি এনপিএন ট্রানজিস্টরে সুইচিং করেন, সেই ক্ষেত্রে এটি কমন করবেন, 4 নাম্বার পিনটি কালেক্টর কমন করবেন, এখানে পজিটিভ দিবেন, দিলে যে এই পাশে যে ভোল্টেজটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ভোল্টেজটা দিলেই কিন্তু এই ইমিটার দিয়ে পজিটিভ ভোল্টেজ বের হবে, কাজটা আপনার হয়ে যাবে। এভাবেই মূলত পিসির বা অক্টোকাপলারের কাজ হয়ে থাকে। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এখানে যে পিসি রেখেছি, আমি আমার একটা টেস্টার রেখেছি, এইটা লাল, এটা কালো প্রুফ। দেখেন দুইটা প্রুফ আমি এক জায়গায় করি, এক জায়গায় করলে কিন্তু আলো জ্বলতেছে, বাল্বটি জ্বলতেছে। দেখেন দুইটা পিন এক জায়গায় করলে এই বাল্বটা জ্বলতেছে, কিন্তু এই বাল্বটা, এই সুইচটা, এই সুইচটা আমি এখন এই অক্টোকাপলার দিয়ে করব। এখন এই যে আপনাদের আমি দেখাইছি যে এইটি ডিসি, দুই সাইডে ডিসি, কিন্তু এই সাইডে ইনপুট, এই সাইডে ভোল্টেজ দিলে এই পাশে অন অফ সুইচের কাজ করবে। এই যে আমার পিসিটা আমি এইভাবে নিলাম, নিয়ে এখন এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। আমি কিন্তু উল্টা দিকে ধরেছি আমার কাজ করার সুবিধার্থে। যেহেতু এইটা নেগেটিভ, আমি এখানে নেগেটিভ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে নেগেটিভটা এই পাশে দিলাম না, এই দিক করে ধরি, এই দিক করে যেহেতু ডায়াগ্রামটা আছে ঠিক সেম এইভাবেই ধরি, ধরে এই পাশে এইটা লাগালাম। লাগানো কিন্তু হয়ে গেছে, দুইটা এক হইলে কিন্তু এই দেখেন বাল্বটা জ্বলবে। এখন কিন্তু জ্বলতেছে না, এই দেখেন দুইটা যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে কিন্তু জ্বলতেছে। দেখছেন দুইটা অ্যাটাচ করলেই কিন্তু লাইটটা জ্বলতেছে। এই লাইটটা এখন আমি এখানে ভোল্টেজ দিয়ে জ্বালাবো। আর মনে রাখবেন আপনারা যত ভোল্টেজই কন্ট্রোল করেন, এই পিসি কিন্তু 9 ভোল্টের উপরে ভোল্টেজ, এই পাশে কিন্তু 9 ভোল্টের উপরে নিতে পারে না। অবশ্যই ডাইরেক্ট ভোল্টেজ ঢোকাবেন না, রেজিস্টার দিয়ে ভোল্টেজ ঢোকাবেন। আমি এখানে 3 ভোল্ট ইউজ করেছি, এই জন্য আমি কোনো রেজিস্টার দিব না, সরাসরি এখানে ভোল্টেজ দিয়ে আপনাদের দেখাবো। এই পাশে এই যে অ্যানোড পিন 1 নাম্বার পিন, এটা কিন্তু পজিটিভ, আর ক্যাথোড পিন 2 নাম্বার পিন, এটি হচ্ছে নেগেটিভ। আমি পজিটিভটা লাগালাম। পিনগুলো ছোট ছোট হওয়ার জন্য লাগাতে একটু সমস্যা হচ্ছে। এই দেখেন কাজ হচ্ছে। এটাই কিন্তু এই অক্টোকাপলার বা পিসির মূল কাজ। দেখেন আলো জ্বলতেছে। এখন আপনি চাইলে এই সাইড দিয়ে ওই সাইড কন্ট্রোল করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এভাবেই মূলত পিসি কাজ করে। আর পিসির এই পাশে যে 431 ট্রানজিস্টর ব্যবহার হয়ে থাকে, এটি বহুল ব্যবহার হয়ে থাকে। যে ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করে থাকে যে এত ভোল্টেই আমি আউটপুটটা চাই, 5 ভোল্টে বলেন, 3 ভোল্টে বলেন, 7 ভোল্টে বলেন, 7 ভোল্টে বলেন, 100 ভোল্টে বলেন বা 200 ভোল্টে, আপনার ইচ্ছা মতো যে ভোল্টেজ এখানে সেট করে দিবেন। মানে ওই রেগুলেটর দিয়ে ভোল্টেজ আসলে এখানে কিন্তু মূলত সুইচিং করবে, এইভাবে সুইচিং করবে। আমার সেই ভিডিওটি আমি দিব আমার এই চ্যানেলে, আপনারা দেখবেন। দেখলে এই 2টা ভিডিও দেখলে কিন্তু আপনারা একদম কিভাবে এইগুলা সার্কিটে যেখানেই পিসির ব্যবহার আপনারা নিঃসন্দেহে কাজটা ওকে করতে পারবেন।
আর বেশি কথা নয়, আমার এই ভিডিওটি এতক্ষণ আপনারা যে ধৈর্য ধরে দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই রকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সার্ভিস ল্যাবের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।